কথা হয় তাহলে বিষম অপরাধ হয়ে যায়। আমা কৃষ্ণ কথার মধ্যে কোনো কথা হলে বিষম অপরাধ হয়ে যায়। তাই বলছি আপনারা একটু হই হুল্লা করবেন না, একটু নীরবে বসে আমাদের ক্ষতিগ্রস্ত হন। আজকে দেখুন একটি লীলায় যখন আমরা প্রবেশ করি তখন পূর্বের লীলাকে একটু স্মরণ করতে হবে। আগের যে লীলা দুষ্ট লীলা পরিবেশন করেছেন আমার এক ছোট ভাই, যেখানে অতি ভালোবাসি বিদ্যুৎ মল্লিক, যে দুষ্ট লীলা পরিবেশন করেছিল এখানে অনেক সুন্দর ভাবে। দেখুন এই দুষ্ট লীলায় রাধারানী যখন আমার গোবিন্দ উচ্চারণে গিয়েছিলেন তখন রাধারানী তুঙ্গ মন্দিরে দাঁড়িয়ে মানে জটিলা মন্দিরে দাঁড়িয়ে আমার পরার বধূর দুষ্ট লীলা দর্শন করেছে। তুঙ্গ মন্দিরে দাঁড়িয়ে, এখন তুঙ্গ মন্দিরে দাঁড়িয়ে যখন পরার বধূর দুষ্ট লীলা দর্শন করলেন আমার গোবিন্দ কি করে মা এক পা সামনে যায়, এখন এক পা সামনে যায় আর ওই রাধা দিকে তাকায়, আবার কি করে জানো এক পা পিছনে যায় আর আমার রাধার দিকে তাকায়। তখন রাধারানী তার মনের কথাগুলো সখীদের কাছে খুলে বলেছিল। দেখুন কেমন করে বলছে, সখীদের কাছে মনের কথা কেমন করে খুলে বলছে। দেখুন বলছে, সখীরে জানিস আজ আমার পরার বধূ উচ্চারণে গিয়েছিল, উচ্চারণে গিয়েছিল মানে ভগবান উচ্চারণে তো চলে গেলেন, অতীত হয়ে গিয়েছে। তাই বলছে এখন বর্তমানে বলছে কথা যে সখী আমার পরার বধূ উচ্চারণে গিয়েছিল, যখন আমার পরার বধূ উচ্চারণে গিয়েছিল তখন আমি কি দেখলাম জানিস সখী? আমি দেখলাম আমার পরার বধূ এক পা সামনে যায় আর আমার দিকে তাকায়, এক পা পিছনে যায় আর আমার দিকে তাকায়। তাই তো রাধারানী গেছে সখী রে যায় পদ রহিয়া রহিয়া যায় পদ রহিয়া রহিয়া ও যায় রহিয়া যায় পদ রহিয়া ও যায় রহিয়া সূর্য তখন তাপ দিত, সূর্যের তাপে বধুরঙ্গ কেমে যেত, বধুরঙ্গের গানের সঙ্গে সূর্যের তাপের গানের সঙ্গে বধুর পদে পদ্মাম পদে চলিয়া যায় পদ রহিয়া রহিয়া বধুর যায় পদ রহিয়া রহিয়া। সখী রে আমি যদি মেঘ হতাম আমার বদনের ছায়া হইতাম, আমার অঙ্গের ছায়া নিয়ে বদরঙ্গ যাইত জুড়াইয়া জুড়াইয়া যায় পদ রহিয়া রহিয়া যায় পদ রহিয়া রহিয়া। আমি যদি এবার মালা হতাম আমার মধুরঙ্গে ধুলে
যাইতো নাচিয়া নাচিয়া বিদায় ভাইব গোবিন্দ দাস ইহা কহে রাধে রাধে জীবনতে মারিয়া তারে লাগে তারে চড়াইয়া চড়াইয়া মায়েরা দেখুন রাধারানী তার মনের কথা কেমন করে সখীদের কাছে বলছে বলছে সখী আমি যদি চন্দন হইতাম আমার বধুর অঙ্গে মাথা রইতাম আমার পরার বধূ যখন নেচে যেত তখন সূর্য তখন তাপ দিত আর ওই আকাশের সূর্যের তাপে আমার বধুর অঙ্গখানি থেমে যেত বধুর অঙ্গের ঘামের শুনে আমি করতাম ওদের ঝরিয়া ঝরিয়া আবার বলছে সখী আমি তাই হলাম না আবার বলছে শোন সখী আমি যদি এবার মেঘে হতাম যখন আমার পরাণ বধূ গুছারণে গিয়েছিল যদি আমি আকাশের মেঘ হতাম আমি বধুর অঙ্গের ছায়া দিতাম আমার অঙ্গের ছায়া পেয়ে বধুর অঙ্গ যাইতো জুড়াইয়া জুড়া আবার বলছে সখী আমি তাইও হলাম না আমার মনে সাধ হলো আমি যদি মালা হতাম বধুর বলে তুলে যেতাম আমার বধু যাইতো দুলাইয়া দুলাই আবার বলছে সখী শুন তাইও তো হলাম না আমি যদি বজজুড়া দেহ পেতাম বলছে যদি বজজুড়া দেহ পেতাম বৃন্দাবনের পথে দেহখানি বিছাইতাম আমার পরাণ বধূ যখন গোছারণে যেত আমার বুকের উপর দিয়ে প্রাণ বধূ আমার বধূ যাইত নাচিয়া নাচিয়া গোবিন্দ দাস ইহা কহে রাধে জীবনকে মারিয়া তারে রাগে তারে জারিয়া জারিয়া এটি হলো গোবিন্দ দাসের পদ ব্রজবুলি ভাষা জারিয়া জারিয়া মানে হলো ভগবান তার ভক্তকে সবসময় ঝালিয়ে ঝালিয়ে রাখে জারিয়ে ঝারিয়া মানে হলো ব্রজবুলি ভাষা মানে ঝালিয়ে ঝালিয়ে বলছে রাধে তোমার মতো যারা জগতে গোবিন্দকে ভালোবাসে ভগবান তাদেরকে শুধু ঝালিয়ে ঝালিয়ে রাখে এমন করে আমার গোবিন্দ কি করে গোছারণে চলে গেলেন ওইদিকে রাধারানী তার মনের কথা সখীদের কাছে বলছে বৃন্দাবনে গিয়ে আমার গোবিন্দ কি করলেন একটি বিনোদ খেলা মানে নতুন খেলা আরম্ভ করলেন নতুন খেলা মানে কি না যে গোবিন্দ একটি খেলা খেললেন নতুন খেলা ওই খেলাটি কি গো এই খেলাটি হলো এই যে সামনে বংশী বোর্ড আছে যে যার আগে বংশী বোর্ড স্পর্শ করতে পারবে তারা খেলায় দিতে যাবে হ্যাঁ এখন খেলতে হলে তো দুই পক্ষের প্রয়োজন বাবা যদি আমরা কোনো খেলায় যাই বাবা তাহলে খেলতে হলে কয় পক্ষ লাগে ফুটবল খেলতে হলে কয় পক্ষ লাগে বাবা দুই পক্ষ লাগে যে কোনো খেলায় হার জিত আছে কিন্তু আজকের খেলায় কিন্তু হার জিত আছে বৃন্দাবনে যে ভগবান খেলা আরম্ভ করলেন ওই খেলার মধ্যে কিন্তু হার জিত আছে বাবা এখন হার জিত দুই পক্ষ এক পক্ষ হলো কানাইর পক্ষ আর এক পক্ষ হলো বলাইয়ের পক্ষ হরি বল এখন বলাই ভগবান আপনারা কুষ্ঠলীলা শ্রবণ করেছেন অনেকে অনেক আসতে পারেন নাই হয়তো সংসারের জ্বালায় দেখুন বলাই হলো কানাইয়ের বড় ভাই বলাই তাহলে কানাই এক পক্ষ আর বলাই হলো আজকের খেলায় এক পক্ষ জয় রাধে এখন আমরা কিন্তু খেলা খেলবো ভগবান যে খেলা বৃন্দাবনে খেলেছিলেন আজকে আমরা ওই শিবা সঙ্গনে এই মহাভক্তিমানের আঙ্গিনে আমরা সেই খেলা খেলবো তাই গুরু হরি বল দেখি কো কারা কারা খেলতে চান একটু হাত তুলে কারা কারা খেলতে চান একটু হাত তুলে কারা কারা খেলতে চান ভগবান যে খেলা খেলেছে বৃন্দাবনে ওই খেলা যারা যারা খেলবেন হাত তুলেছে যারা ঠিক আছে এখন খেলবো
দুই পক্ষ। দেখি কানাই ভক্ত কারা কারা, কানাই পক্ষে কারা কারা খেলতে চান, কানাই পক্ষে ভগবানের পক্ষে কারা কারা খেলবেন, দেখে হাত তুলুন। দেখি বলাই ভক্ত কারা কারা, বা বলাই ভক্ত কারা কারা নাকি বলাই ভক্ত ছেড়াবে আত্মা। দেখুন মা, এখানে আমি দেখতে পেলাম বলাই পক্ষে বেশি ভক্ত। বলাই পক্ষে যারা খেলতে চায় তারা হলো অতি চালাক জগতের। কেমন করে বাবা? যারা বলাই পক্ষে খেলবেন আপনারা হলেন অতি চালাক। কেন জানেন মা? খেলায় হারলে কাঁধে নিতে হবে। প্রতিজ্ঞা হলো যদি যারা খেলায় হেরে যাবে, হ্যাঁ, জিতরা পার্টিকে কাঁধে ছড়াতে হবে। এবং মা, ওই যে বললাম বলাই পক্ষে যারা খেলতে চাইবো তারা চালাক। কেমন করে জানো? বলাই যে গায়ের শরীরের ওজন আছে না বাবা, বলাই শরীরের ওজন হলো 14.5 মণ ওজন। কয় মণ গো? 14.5 মণ। তাহলে কয় বস্তা সারের সমান? ওয়া কি সম্ভব? তাহলে বাবা দেখুন, যারা বলাইয়ের পক্ষে খেলতে চায় তারা হলো অতি চালাক, 14.5 মণ ওজন। কারণ তারা কথা হয়ে যাবে বাবা বলাই যদি হেরেও যায় তাহলে বলাইলে তো হাতে নিতে হইতো। হ্যাঁ, 14.5 মণ ওজন তো হাতে বইতে হইতো না। হ্যাঁ, আর যদি বলাই হেরেও যায় তাহলে আমরা কাঁধে নিব জীবন কালো গোবিন্দকে কাঁধে নিব। এই জন্য যারা বলাই পক্ষে বা পক্ষ নিয়েছে বাবা আপনারা হয়তো অধিক চালাক, বিদায় করে হরি বলছে। এখন কেমন আমরা আপনারা মন খারাপ করবেন না, যারা কানাই পক্ষে মন খারাপ করবেন না। এখন দেখি খেলা আরম্ভ হয়ে যাক। বৃন্দাবনে যে খেলা আরম্ভ হয়েছে, একটু হাত তালি দিয়ে আমরা সবাই খেলবো। আস্তে আমাদের সঙ্গে হাত তালি দিয়ে খেলবেন সবাই মিলে। ও খেলে রাধে রাধে শীতল তরুণ চাই কেড়ে দুই ভাই। এখন দুই ভাই খেলা আরম্ভ করছেন, কানাই আর বলাই। হ্যাঁ, খেলায় হার জিত আছে তোমা। দেখো এবার আমরা বলেছিলাম যে কেউ আছে কানাই ভক্ত, কেউ আছে বলাই ভক্ত। বাবা বৃন্দাবনে সকল রাখালদের মাঝে একমাত্র চালাক চতুর হলো সুবল। জানি তাই লক্ষ্য করুন, বৃন্দাবনে আমার ভগবানের 12 জন সখা আছে। ভগবানের কয়জন সখা বাবা বৃন্দাবনে? 12 জন সখা। শ্রীদাম, সুদাম, ধাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, লবঙ্গ, স্তব্ধ, কৃষ্ণ, এমন করে 12 জন সখা বৃন্দাবনে। সবার মাঝে একমাত্র চালাক হলো সুবল। এবং সুবল বলে চিন্তা করতে বাবা আজকে খেলায় যেমন হার জিত আছে, সুবল কিন্তু প্রতিদিন তাকে খানাইর পক্ষে। আর আজকে যখন খেলার মধ্যে হার জিত আছে মা, সুবল চলে গেল বলাই পক্ষে। এখন কেমন করে গিয়েছে সুবল। এবার রাম কানাই কি হয়েছে মা? খেলা আরম্ভ হয়েছে বৃন্দাবনে। রাম কানাই দুই ভাই, দুই দিকে রাম কানাই দুই ভাই, দুই দিকে